সো আপনারা হয়তো কিছু অংশ শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এআই দিয়ে এখন বাংলা গান কত ইজিলি আপনি এডিট করতে পারছেন বা কম্পোজ করতে পারতেছেন। গত 2-3 বছর ধরে আমরা এআই এর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। দেখা গিয়েছে আমাদের বিভিন্ন কন্টেন্ট লেখা থেকে শুরু করে ব্লগ পোস্ট, বিভিন্ন শর্ট টপিক, তাছাড়াও দেখা গেছে বিভিন্ন কাজেই আমরা এআই টুলগুলো ইউজ করে থাকি। লেখার ক্ষেত্রে আমরা যেমন চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করে থাকি, তার সাথে সাথে দেখা গিয়েছে আমরা ইমেজ জেনারেটের ক্ষেত্রে এখন ফ্রিপিক, তারপর মিড জার্নি, তাছাড়াও বিভিন্ন ভিডিও এডিটিংয়ের টুলও এখন আছে, যার মাধ্যমে কিনা আমরা এআইয়ের মাধ্যমে কিনা আমরা সেই ভিডিওগুলো এডিট করতে পারবো। বাট রিসেন্টলি আমি একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা এখন জাস্ট মিউজিকের কয়েকটা লাইন বা একটা লিরিক্স যদি আমরা লিখে দেই, সেটাকে আমার পুরো একটা মিউজিকে কম্পোজ করে দিচ্ছে। এটা খুবই দারুণ একটা বিষয়, কারণ মিউজিক কম্পোজ করা কিন্তু খুব সহজ ব্যাপার না, বা দেখা গিয়েছে এটা রিসোর্স কিন্তু খুব কম। বা আপনি যদি চান যে একটা টিউন তৈরি করবেন, সেই টিউনও আপনি এখন এআই দিয়ে তৈরি করতে পারবেন। এটা আসলেই খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং তার জন্য আমি আপনাদের সাথে এই বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার একটা জাস্ট কয়েকটা লাইন লিখে আপনি একটা মিউজিক কম্পোজ করতে পারবেন, এবং পুরো কাজটাই এআই এর মাধ্যমে আমি করব। সো আমি দুটো এক্সপেরিমেন্ট করেছি, যেটা কিনা আপনাদেরকে আমি এখন দেখাবো। এক্সপেরিমেন্ট দুটো দেখলে আপনি বুঝতে পারবেন যে এআই দিয়ে মিউজিক কম্পোজ করার লেভেলটা কত দূর চলে গিয়েছে। সো প্রথমে আমি আপনাদেরকে একটা ইংলিশ শোনাবো, এরপর অবশ্যই বাংলাও আছে। আমাদের দেখা গিয়েছে বিভিন্ন এআই টুল বের হলে আগে ইংলিশটা আমরা পেতাম, এরপরে বাংলা, বাট এটাতে আপনি একসাথেই পাবেন দুইটা। তো চলেন প্রথমে আমরা দুটি এক্সপেরিমেন্টগুলো দেখে নিই আগে। সো এটা মোশন হোস্টের জন্য আমি একটা থিম সং টাইপের আমি তৈরি করেছিলাম। সো চলেন এটা আগে একটু আমরা শুনে দেখি। এটা জাস্ট ছিল ইংলিশটা, মানে আমি জাস্ট কমান্ড করে আমি এই লিরিক্সগুলো লিখে দিয়েছি, সে আমাকে ফুল এই মিউজিকটা কম্পোজ করে দিয়েছে। এটা টোটাল 4 মিনিটের একটা মিউজিক। সো এই মিউজিকটা আমাকে টোটালি কমপ্লিট করে দিয়েছে, এবং এই যে সুন্দর ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এইটাও সেই এআই টুলের মাধ্যমে আমি কমপ্লিট করেছি। সো এটা ছিল জাস্ট ইংলিশ পার্টটা। আমি যদি এখন আপনাদেরকে বাংলাটা একটু দেখাই, এটা আমি বাংলা, যেটা কিনা রিসেন্টলি তৈরি করেছে। আমি এটা আপনাদেরকে এখন দেখাই, আপনারা একটু শুনবেন। বাংলাদেশ ক্রিকেট কত বছর ধরে হতাশার বেড়া জালে আটকে, অনেক স্বপ্ন ভেঙে, অনেক আশা ছিঁড়ে, কিন্তু আপনারা হয়তো কিছু অংশ শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এআই দিয়ে এখন বাংলা গান কত ইজিলি আপনি এডিট করতে পারছেন বা কম্পোজ করতে পারতেছেন। সো এই প্রসেসটা আমি কিভাবে করেছি, ফুল প্রসেসটা আমি আপনাদের আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আরেকটি মজার ব্যাপার এই যে আমি মিউজিক যে দুটো বানিয়েছি, এটা পুরোটাই কপিরাইট ছাড়া মিউজিক। মিনস আপনি যে কোনো জায়গায় এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আরেকটি টিপস আপনাদেরকে আমি দিব, যে এইগুলা ইউজ করে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন, ইনকাম সোর্স আপনারা জেনারেট করতে পারবেন, সেটা টিপসও আমি ভিডিওর লাস্টের দিকে শেয়ার করব। সো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। সো চলুন আমরা দেখে নেই যে কীভাবে আমরা এরকম টাইপের একটা মিউজিক কম্পোজ করতে পারবো টোটালি এআই এর মাধ্যমে, আপনার কিছুই করা লাগবে না। সো চলুন শুরু করি। সো আপনাদের জন্য অলরেডি আমি দুইটা লাইন এখানে নিয়ে রেখেছি, আপনারা নোটপ্যাডে দেখতে পাচ্ছেন। সো প্রথমটা আমরা কমান্ড দেওয়ার আগে আমরা জাস্ট একটা লাইন লিখে নেব সবসময়, রাইট আ সং ফর দিস, অথবা আমরা লিখতে পারি রাইট আ লিরিক্স সং ফর দিস। এটা লিখে আমরা জাস্ট আমাদের কমান্ডটা দিয়ে দেবো যে আমরা কোন বিষয়ে লিখতে চাচ্ছি। সেটা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। সো প্রথমে আমরা একটা ইংলিশ কমান্ড দিয়ে দেখব যে এইটা আমরা কীভাবে করতে পারি। ইংলিশের জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বাট আনফর্চুনেটলি আজকে চ্যাট জিপিটিতে কোনো ইস্যু হচ্ছে, যার কারণে হয়তো চ্যাট জিপিটা লোড হচ্ছে না। বাট আমি
আপনাদেরকে জেমিনি দিয়েই দেখাচ্ছি। সো আপনারা চাইলে হচ্ছে চ্যাটজিপিটি বা জেমিনি যে কোনোটাই ইউজ করতে পারেন, বা এর থেকেও যদি বেটার কোনো অপশন থাকে আপনারা সেটাও আপনারা ইউজ করতে পারেন। এটা টোটালি আপনার উপর। সো জাস্ট এখানে প্রম্পটটা লিখবেন, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ভেরি বিউটিফুল, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। এর আগে লিখে নেবেন প্লিজ মেক আ লিরিক্স সং ফর দিস। এইটা লিখে আপনারা যদি এন্টার দেন, দেখি আমাকে জেমিনি কি রেজাল্ট বা কি আউটপুট দেয়। সি কত সুন্দর করে লিখে দিছে। অ্যান্ড আপনাদের যদি এতটুকু না হয় তাহলে আপনারা হচ্ছে আরও তার থেকে লিখে নিতে পারেন। জাস্ট মোর লিখলেই ও হচ্ছে আমাকে আরও দিবে। সো আমার প্রয়োজন নেই, এতটুকু দিয়ে হয়ে যাবে, যেহেতু আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। সো এখন আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে suno.com। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্টলি ক্লিক করে চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখানে আপনারা দেখতে পারেন সাইন আপ নামের একটা বাটন আছে, এখানে সাইন আপ। এই সাইন আপে আমাদের ক্লিক করতে হবে। সো এখানে হচ্ছে ক্রিয়েট, লাইব্রেরি, এক্সপ্লোর, সার্চ সব কিছুই এখানে পাবেন আপনারা। এত কিছু আপনার দেখার দরকার নেই, আপনারা জাস্ট চলে যাবেন সাইন আপে। সাইন আপ থেকে আপনারা এখানে ডিসকর্ডের মাধ্যমে সাইন আপ করতে পারবেন, গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন, এবং উইন্ডোজের মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারবেন। সো আমি চুজ করে নিচ্ছি গুগল। সো এখন আমার হচ্ছে যেই জিমেলটা থাকবে কিনা কানেক্ট করা, বা হচ্ছে যে কোনো একটা জিমেলের সাথে আমার এটাকে সিঙ্ক করতে হবে বা কানেক্ট করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। সো আমি জাস্ট হচ্ছে আমার যে ডিফল্ট ইমেলটা দেওয়া আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সাইন ইনের জন্য আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো, পারমিশনের জন্য আর কি কন্টিনিউ চাচ্ছে। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিয়েছি। আমাকে এখানে দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আর কোনো কিছুই করা লাগবে না। এখানে আপনারা দেখতে পারবেন 50 ক্রেডিট সাবস্ক্রাইব। এখানে যদি আমি ক্লিক করি, পুরোটাই তো ফ্রি না, বাট আপনাকে যতটুকু ফ্রি দিবে অতটুকু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে দেখেন 50 ক্রেডিটস রিনিউ ডেইলি, মানে ডেইলি আপনাকে নতুন করে 50টা ক্রেডিট দিবে। এখানে আপনি আপনার 10টা সং ক্রিয়েট করতে পারবেন। সো আপনার এই ফ্রি যেটা আছে সেটা অ্যাক্টিভ যেটা আছে এটাই আপনি ইউজ করে আপনার হচ্ছে বিভিন্ন কম্পোজ করতে পারেন। বাট আপনি যদি কোনো মিউজিশিয়ান হয়ে থাকুন, বা আপনি যদি প্রো লেভেলের কোনো কাজ করতে চান, মানে মাল্টিপল টাইম আপনি যদি কোনো, যেটা আপনি কিনা বলেছিলাম যে আপনি এটা দিয়ে বিজনেস করতে পারবেন বা আপনি এটা দিয়ে কোনো ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন, সেগুলোর যদি আপনি প্ল্যান করে থাকেন তখন আপনি ইয়ারলি প্যাকেজগুলো নিতে পারেন, বা মান্থলিও প্যাকেজ আছে এখানে। সো আপনার চাইলে ইয়ারলি প্যাকেজ বা মান্থলি প্যাকেজ নিয়ে আপনার যে অ্যাডভান্সগুলো আছে সেগুলো আপনার ইউজ করতে পারেন। সেখানে আরও বেশি ক্রেডিট এবং বেশি সং আপনারা জেনারেট করতে পারবেন। সো আমি যেহেতু আপনাদেরকে জাস্ট বেসিক পারপসে দেখাচ্ছি বা লার্নিং পারপসে দেখাচ্ছি, যার কারণে আপনারা বেসিক প্ল্যানটা দিয়ে আপনারা করতে পারবেন। সো জাস্ট এতটুকু, এইখানে আর কিছুই করা লাগবে না। এখন আমরা চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েটে আসার পর এখানে আপনার নর্মালি সং ডেসক্রিপশন এখানে আপনার দিতে হবে। আপনি এখানে যে কোনো সং ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, আপনাকে এটা ক্রিয়েট করে দিবে। এবং ইনস্ট্রুমেন্টাল চাইলে হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি ইনস্ট্রুমেন্টাল না চান তাহলে এটা সিলেক্ট না করে জাস্ট এখানে উপরে দেখতে পাবেন কাস্টম মোড আছে একটা, কাস্টম মোড আপনি অন করে দিবেন। এখানে দেখতে পাবেন কিছু পারমিশন চাবে, আপনি এগুলো দিয়ে দিবেন। এবং আপনার আরেকটা পারমিশন এখানে চাবে, আই অ্যাকসেপ্ট করে দিবেন। এন্ড এখানে দেখেন 3.5 এইটাকে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি হচ্ছে 1.3 মিনিটসের মধ্যে যদি কোনো লাগে, ম্যাক্স 1.3, তাহলে আপনি এটা নিতে পারেন। অ্যান্ড ভার্সন 3 দিয়ে আপনি হচ্ছে ম্যাক্স 2 মিনিট আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। এবং আপনার যেটা হচ্ছে 3.5 এই মডেলটা দিয়ে আপনি 4 মিনিটের মতো লম্বা একটা ভিডিও তৈরি করতে পারবেন। সো আমার এটাই সিলেক্ট করা থাকবে। অ্যান্ড আমি যে হচ্ছে জেমিনি দিয়ে একটা সং জেনারেট করেছিলাম, এটা পুরোটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। আপনার চাইলে জাস্ট এখানে মোড়ে ক্লিক করে কপি করে নিতে পারেন। দেন মিনিমাইজ করে আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি, আর কিছুই কিন্তু আমি করতেছি না এখানে। দেন এখানে আমার হচ্ছে স্টাইল অফ মিউজিক, এখানে স্টাইলটা আপনি কী চান, আপনি হচ্ছে অ্যাম্বিয়েন্ট চান, হাউস, সোল, অ্যাকোস্টিক গিটার, ক্লাসিক্যাল আপনি যে দিতে পারেন। অথবা আপনি এখানে দিতে পারেন হচ্ছে রোমান্টিক, বা এখানে দিতে পারেন সফট মিউজিক, সফট টাইপ, সফট হতে পারে, সমস্যা নেই। দেন এখানে হচ্ছে টাইটেল দিয়ে দিতে পারেন একটা মাই কান্ট্রি। মাই কান্ট্রি লিখে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আর দেখেন ম্যাজিকটা কোথায় এখন আপনারা দেখতে পারবেন। সো দেখেন আমার জন্য 2টা অলরেডি মিউজিক এখানে তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। সো একটু পরে আমাকে এখানে দিবে। সো যখন আপনার এইরকম টাইপের চলে আসবে তখন আপনারা যদি এই 3 ডটে ক্লিক করেন তাহলে কিন্তু কোনো কিছুই পাবেন না, ডাউনলোড বা কোনো অপশনই পাবেন না। আপনাকে অবশ্যই এখানে একটু টাইম দেওয়া লাগবে। এখানে হয়তো 2 থেকে 3 মিনিট সময় নেবে, কারণ এখানে হচ্ছে জেনারেট হতে সময় লাগবে। এটা জেনারেট হতে হতে আপনাদেরকে একটা বাংলা আমি আপনাদেরকে কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। সো চলেন আমরা আবার জেমিনিতে চলে যাই।
জেমিনিতে চলে আসলাম, আমরা এখানে হচ্ছে প্লাস নিউ চ্যাট নিয়ে নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি যে এখানে লিখেছিলাম যে বাংলাদেশ নিয়ে আমাকে সুন্দর একটা মিউজিক লিরিক্স লিখে দাও বাংলায়, এটা যদি আমি দেখি কি ও আমাকে দেয় প্রম্পট হিসাবে। আমি এটা দিলাম। সাপোজ আপনারা আরও সুন্দর সুন্দর প্রম্পট দিতে পারেন। আমি তাড়াহুড়ার কারণ হচ্ছে জাস্ট আমার মতো একটা বানিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখি ও আমাকে কি দেয়। মিউজিকের জন্য যে লাইনগুলো প্রয়োজন সেগুলো সুন্দর করে লিখে দিয়েছে, দেখেছেন? এটা আপনারা জাস্ট কপি করেন, দেখি আমাদেরকে কি মিউজিক বানিয়ে দেয়। সেম আমরা suno.com চলে আসবো। সো এখানে আবার আমরা সেম কাস্টম মোডে ক্লিক করব। কাস্টম মোডে ক্লিক করার পর এখানে লিরিক্স লিখতে বলছে আপনাকে। আপনারা চাইলে মেক র্যান্ডম লিরিক্স লিখে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনাকে লিখে দিবে। আপনি যেটা কপি করে এনেছেন, আমি যেটা কিনা কপি করে এনেছি, যেটা থেকে কপি করে আমি জাস্ট আবার চলে যাচ্ছি suno.com। এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি উপরে ক্যাপশনটা কেটে দিব। এখন জাস্ট সোনার বাংলাদেশ এটাকে নিয়ে আমি জাস্ট টাইটেলে দিয়ে দিব। অ্যান্ড মিউজিকটা এখানে আপনি দিতে পারেন ডিপ, যেহেতু আমাকে সাজেস্ট করতেছে এখানে ডিপ, আমি দেখি ডিপ দিয়ে দেখি। তারপর হচ্ছে এখানে বিট অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? সো এরকম আপনি হচ্ছে মিউজিক স্টাইল অ্যাড করে দিতে পারেন, স্টাইল অফ মিউজিক। এটা অ্যাড করে দেওয়ার পর আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। সো দেখেন এখানে এক্সটেন্ডেড লেখা চলে আসছে। সো যখন আপনার এক্সটেন্ডেড লেখা চলে আসবে তখন আপনার এখানে দেখবেন যে ডাউনলোড বাটন চলে আসছে অলরেডি। সো আপনারা এটাকে হচ্ছে অডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন, ভিডিও হিসেবেও ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ হয়। এখানে দুই টাইপের আপনাকে দিবে। Bangladesh, my homeland sweet. Bangladesh, my homeland sweet. সো এখানে দুইটা মিউজিক টাইপ আপনি দেখতে পাচ্ছেন। সো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে অডিওতে ক্লিক করবেন। সো অডিওটা সেভ করতে হলেও আপনি যে কোনো জায়গায় সেভ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় এটাকে সেভ করে নিতে পারেন। দেন এটাকে ওপেন করলে আপনার জাস্ট মিউজিক হিসাবে পাবেন। আপনি মিউজিক হিসাবে পেয়ে গেছেন। আপনারা যদি হচ্ছে ভিডিও আকার, আমি যেরকম ভিডিও তৈরি করেছি সেরকম চাইলে জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করবেন। দেখেন ভিডিওটা সেভ করতে বলবো, আমি চাইলে ওপেন করে নিচ্ছি, দেখেছেন? সো দেখেন আমি যেরকম হচ্ছে বানিয়েছিলাম একদম সেম টু সেম সেরকম আপনাকে একটা ইমেজ দিয়ে যাবে। আপনার যে মিউজিকটা আপনার বানাচ্ছে, কম্পোজ করছে, সেই রিলেটেড একটা ইমেজ এখানে দিয়ে দিবে। দেন আপনার যে গানের লাইনগুলো আছে সেগুলো, ভার্সগুলো এখানে চলে আসবে। অ্যান্ড আপনি যেই টাইটেলটা দিয়েছিলেন সেই টাইটেলটা উপরে শো করবে। অ্যান্ড নিচে সফট যেই আপনার হচ্ছে স্টাইলটা দিয়েছিলেন সেই স্টাইলটা এখানে শো করতেছে। সো আমরা যেহেতু বাংলাটার জন্য আমরা লিখে রেখেছি অলরেডি, এখন জাস্ট আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার মাঝে আপনারা আরও কিছু লাইন ক্রিয়েট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট সবগুলো আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করেছিলেন বা সাইন আপ করেছিলেন সেই অ্যাকাউন্টের এগেনস্টে আপনার সবগুলোই থেকে যাবে। অ্যান্ড আপনি দেখেন আমার যেহেতু দুইটা অলরেডি ক্রিয়েট হয়েছে, আমার এখানে 40 পয়েন্ট আছে। সো আমি যেহেতু আরও দুইটা ক্রিয়েট করতে দিয়েছি, এখান থেকে আমার আরও 10 ক্রেডিট কেটে নেবে। সো আমার 50টা থেকে 10টা করে কেটে নিচ্ছে। সো এখন আমার 30টা আছে, মানে একটার জন্য 5 ক্রেডিট করে কাটে তারা। সো যেহেতু দুইটা তারা জেনারেট করে দেয়, তার জন্য হচ্ছে এখানে অলরেডি আমার 20 ক্রেডিট কেটে নিয়েছে, 30 ক্রেডিট আছে, কোনো সমস্যা নেই। এটা আপনার 24 আওয়ার্স পরে আবার হচ্ছে 50 ক্রেডিটস হয়ে যাবে। সো আমি যদি এখন যেটা আমাদের নতুন তৈরি হলো বাংলা, সেটা আমরা এখন একটু শুনি, চলেন। এটা এখনও রেডি হয় নাই, রেডি হচ্ছে। সো এখানে যখন এক্সটেন্ড লেখা আসবে তখন আপনার হচ্ছে ডাউনলোড অপশনে ডাউনলোড পাবেন, তাছাড়া আপনার পাবেন না। ইন দ্য মিন টাইম আপনারা গান শুনতে পারবেন চাইলে, সমস্যা নেই। সোনার বাংলা আমার প্রিয় দেশ, রূপরেখায় ঝলমলে তোমার দেশ, পদ্মা মেঘনা যমুনার তীরে খেলা করে আমার সোনার বাংলার মানুষে। সো চলেন আমরা সেকেন্ড একটু শুনি। সোনার বাংলা আমার প্রিয় দেশ, রূপরেখায় ঝলমলে তোমার দেশ। তখন যে কাজগুলো করলাম, যতটুকু আমি কাজ করলাম, লাইনগুলো আছে সেই লাইনগুলো ক্রিয়েট করলাম এআই এর মাধ্যমে কমান্ড দিয়ে।
অ্যান্ড সেই মিউজিকের লাইনগুলো নিয়ে আমি জাস্ট হচ্ছে suno.com দিয়ে আমি একটা মিউজিক তৈরি করে ফেললাম আমার জন্য। সো এরকম আপনার হচ্ছে আপনাদের মতো চেঞ্জ করতে পারবেন, বা আপনারা যেই মিউজিকটা নিয়েছেন আপনারা চাইলে এখানে লাইন চেঞ্জ করতে পারবেন, আপনাদের মতো আপনারা অ্যাড করে নিতে পারবেন সব কিছু। সো এখন আমি আপনাদেরকে বলি যে এইটা দিয়ে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন। সো আপনারা যে কম্পোজগুলো বানাবেন এই কম্পোজের পুরাটাই হচ্ছে কপিরাইট ফ্রি, মানে এটার কোথাও আপনার হচ্ছে কপিরাইট কেউ ক্লেম করতে পারবে না আপনি ছাড়া। সো আপনি যেগুলো বানাবেন এগুলো কপিরাইট আপনি নিজে। সো আপনি এগুলো হচ্ছে ডাউনলোড করে, বা আমি যেটা দেখালাম যে ভিডিও যেভাবে আছে এগুলো চাইলে আপনার হচ্ছে রিলস আকার আপনাদের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মিউজিক পেজে আপনারা দিতে পারেন। তাছাড়াও দেখা গিয়েছে এর মাধ্যমে suno.com দিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন টিউন অ্যাড করতে পারেন, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড অ্যাড করতে পারেন, যেগুলো কিনা যে কোনো জায়গায় আপনি হচ্ছে আপলোড করে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আফটার মনিটাইজেশন। তাছাড়াও আরও কিছু করতে পারেন, যেমন হচ্ছে ধরেন এই যে মিউজিকটা আছে মিউজিকের সাথে আপনার হচ্ছে বিভিন্ন ইমেজ বা ভিডিও অ্যাড করে তার পিছনে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে আপনারা ফেসবুকে আপলোড করতে পারেন। যেমন কিনা আমি হচ্ছে মোশন টেকে করেছি, এখানে হচ্ছে বাংলাদেশের একটা আমি ইমেজ নিয়েছি, ইমেজ নেওয়ার পর এখানে জাস্ট ক্যাপকাট দিয়ে আমি যেই লাইনগুলো আছে এই লাইনগুলো আমি লিখে দিয়েছি। সো ক্যাপকাট দিয়ে কীভাবে এডিট করতে হয় বা কীভাবে হচ্ছে আপনারা এই সাবটাইটেলগুলো অ্যাড করবেন, গানের লাইনগুলো অ্যাড করবেন, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আমি তাহলে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো যদি কমেন্টের পরিমাণটা বেশি হয়। কারণ আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কনগ্রাচুলেশনস, আপনারা হচ্ছে এরকম একটা ভিডিও তৈরি করে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ বা সব জায়গায় আপনি ইউজ করতে পারেন এবং ভালো পরিমাণের ইনকাম আপনি জেনারেট করতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আমাদের মিউজিক কম্পোজ নিয়ে। সো এটা আসলেই দারুণ একটা ওয়েবসাইট suno.com। সো আপনারা ট্রাই করতে পারেন, যদি ট্রাই করে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও যদি আপনারা না বুঝেন, কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা যে কোনো ইস্যুতে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।